সাম্প্রতিককালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার, আটক, তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা, অতঃপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক, গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত 16 বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে। ক্ষমতার অপব্যবহার রোধ, দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে। প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকেও প্রদান করতে হবে। এর মাধ্যমে প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে। এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্টের নির্দেশনা 69 DLR 2017 কঠোরভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারী ফৌজদারি অপরাধে অপরাধী বলে গণ্য হবেন। পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে। এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনশিওর করব। বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোনো একটা মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন। আমাদের প্রধান একটা সুপারিশ হলো এই পুলিশ কমিশনটি গঠন করা। এটি পুলিশের কার্যক্রম ওয়াচডগ হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনের চেয়ারম্যান হবেন, যদি সংসদ থাকে তাহলে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। যদি সংসদ না থাকে তাহলে একজন অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান থাকবেন। সদস্য থাকবেন 8 জন। এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য থাকবেন 2 জন, বিরোধী দলীয় সংসদ সদস্য থাকবেন 1 জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1 জন, উচ্চ আদালতের আইনজীবী 1 জন, সমাজের বিশিষ্ট নাগরিক 1 জন, স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব, আইজিপি মনোনীত 1 জন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব। সরকার বিধি বিধান দ্বারা এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি, কাজের পদ্ধতি এবং কর্মকাল নির্ধারণ করবেন। আমাদের এই সুপারিশের একটা বিশেষ সেলিয়েন্ট ফিচার হলো স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনের সহায়তা প্রদানের জন্য জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় থানায় একটি নাগরিক কমিটি গঠন করা হবে। স্থানীয় গণমান্য, সুশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। প্রত্যেক উপজেলায় একটি নাগরিক কমিটি। এই কমিটির সভাপতি হবেন একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি। সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে সদস্য থাকবেন আরো 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য, 1 জন শিক্ষক, 1 জন ব্যবসায়ী
একজন পেশ ইমাম এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি কমিটির স্থানীয় একজন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন। সংশ্লিষ্ট